সঙ্গীত মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য সঙ্গী। সঙ্গীতের জাদুর স্পর্শ কত শোক, তাপ, কষ্ট, যন্ত্রণাকে ভুলিয়ে আনন্দের জগতে নিয়ে যেতে পারে তার হিসাব নেই। সুরের মূর্ছনায় বিভোর শ্রোতা লাভ করে স্বর্গীয় রসানুভূতি। হীরক রাজার দেশের বন্দি গায়ক বলেছিল না যে গান আছে তাই প্রাণ আছে। এই গানের সাথে প্রাণের যথার্থ সহাবস্থানে আনন্দ সঙ্গম তৈরি হয়। আর এই সঙ্গীতের ঝর্ণাধারা রাজস্থানের উপরে যেন অকৃপণভাবে বর্ষিত হয়েছে। যেমন অসাধারণ সুরের মায়াজালে মানুষকে মুগ্ধ করে রাখে, তেমনি রাজস্থানী নিজস্ব কিছু বাজনার রিদম অবাক হয়ে শুনতে হয়। রাজস্থানী সঙ্গীত ঘরানার অনেক ধারা আছে। আমার যদিও এই বিষয়ে একেবারেই জ্ঞান নেই, তবুও এদিক ওদিক খোঁজ খবর নিয়ে যা জেনেছি তাতে জানতে পেরেছি উদয়পুর, যোধপুর, জয়পুর এইসব স্থানে বিভিন্ন ঘরানার সঙ্গীতের প্রচলন আছে। লাঙ্গা, সাপেরা, ভোপা, মাঙ্গানিয়া এইসব সঙ্গীতজ্ঞ জাতিগুলির এক অভূতপূর্ব সহাবস্থান রয়েছে রাজস্থানে। সঙ্গীত শিল্পীদের দুটো ঐতিহ্যগত শ্রেণীও রয়েছে, লাঙ্গাস আর মাঙ্গানিয়ার। এছাড়া রয়েছে মহিলাদের পানিহারি গান। গীতি কবিতায় রাজস্থান সঙ্গীতের দরবারে তার স্থানটা পাকা করে নিয়েছে। এইসব গানগুলোর সুর, ছন্দ, তাল, লয় যে কতখানি অনবদ্য আর শ্রুতিমধুর তা ভাষায় প্রকাশ করতে পারবো না। ফিল করতে হয় আর মুগ্ধ বিভোর হয়ে সেগুলো সব শুনতে হয়। मन सकल दिखाओ जी, हर शरारत सब जानू मैं चौधरी। उमर हिगड़म जागे दुंगनी मैं चंदा तागे, चलनी दामन में बांधी खुशी। আমি মূলসাগর নামে একটা গ্রামের সন্ধান পেয়েছি, জয়সালমের সিটি থেকে 10 কিলোমিটার দূরে। সেখানে নাকি ঝোপড়িগুলোর মধ্যে থেকে সঙ্গীত চর্চার সুর ভেসে আসে। এবারে যেতে পারিনি, মিস করে গেছি, কিন্তু নেক্সট বার অবশ্যই যাব শুনতে। वो बगिया क्या है जिसमें माली ना हो। वो बगिया क्या है जिसमें माली ना हो, वो रसोई घर क्या है जिसमें टूटी फूटी थालियां ना हो, वो रसोई घर क्या है जिसमें टूटी फूटी 2-4 थालियां ना हो, वो ससुराल क्या है जिसमें काली गोरी सालियां ना हो, वो ससुराल क्या है जिसमें काली गोरी नन्ही मुनी 2-4 सालियां ना हो। आप लोगों की महफिल क्या है जिसमें प्यार भरी भी तालियां ना हो। ये सिर्फ बाबली मैम के लिए। থ্যাংক ইউ। লোকসঙ্গীতের জগতে বাংলার পরেই রাজস্থানী সঙ্গীতের উপর আমার অগাধ প্রেম। রাজস্থানী নমস্য সব সঙ্গীতজ্ঞ যারা ছিলেন, যেমন দেবনারায়ণ ভগবান, গোগাজি, রামদেওজি, পাবুজি, তেজাজির মতন ঈশ্বর প্রদত্ত সঙ্গীতজ্ঞদের গান সকলে নাকি গাইতে গর্ববোধ করেন।
আমাদের যেমন নির্মলেন্দু চৌধুরী, পূর্ণচন্দ্র বাউল, ভবা পাগলা, চন্দ্রকান্ত নন্দী, অংশুমান রায়, আব্বাস উদ্দিন এবং আরও কত নমস্য সঙ্গীতজ্ঞ আছেন, তেমনি রাজস্থানের জিলাই বাই, খেতা খান, মেম খান, দাপু খান, প্রকাশ মালি, ছোটু সিং রাওনা, হেমরাজ গয়াল, অনুপ্রিয়া লাখাওয়াত, এইসব পূজনীয় সঙ্গীতজ্ঞরা তাদের গায়কী ঢঙে সুরের জাদুতে মোহিত করে রাখেন যে কত শত শ্রোতাকে তার বলার অপেক্ষা রাখে না। সঙ্গীতের সাথে যোগ্য বাজনা আর বাদ্যযন্ত্রের বৈচিত্র্য রাজস্থানী সঙ্গীত ঘরানার অন্যতম বৈশিষ্ট্য। আর বলিহারি সেই সব বাদ্যযন্ত্রের নামের বাহার: বীণা, খড়তাল, নাগফানি, রাবণ হাথা, কামাইচা, মুরলি, ভাপাং, বাপাং, মোরচাং, ডেরু, আলগোজে, ঘরা, চিকারা, গুজরি সারঙ্গি, সিন্ধি সারঙ্গি। উফ, নামের তুমি নাম দিয়ে যাচ্ছে না। সুর আর বাজনার পারফেক্ট যুগলবন্দি যখন ঘটে তখন তা কানের ভেতর দিয়া মরমে পশিল গো। মুগ্ধ শ্রোতার সামনে তখন শুধু সুরের লহরী আর বাদ্যকারের হাতের নৈপুণ্য। দেখতে দেখতে হারিয়ে যাও অন্য কোনো এক জগতে, যেখানে নেই কোনো জটিলতা, কুটিলতা, দুঃখ, হতাশা, টেনশন। সঙ্গীত তাই সর্বশ্রেষ্ঠ রেমেডি আমার কাছে। যোধপুরের মেহরানগড় ফোর্টের প্রবেশপথে সঙ্গীতের মধ্যে দিয়ে পর্যটকদের যিনি মুগ্ধ করেন, বলতে গেলে ভারতবর্ষের প্রায় সব প্রদেশের ভাষার গান যার কণ্ঠস্থ, সেই অসামান্য মানুষটির সাথে প্রায় 10 বছরেরও বেশি আগে ঠিক এইভাবেই সাক্ষাৎ হয়েছিল। আর এইভাবেই সঙ্গীতের সুর সাগরে সে আমাকে উৎসাহিত করেছিল নিমজ্জিত হতে। তখন কিন্তু একবারও মনে হয়নি আমি এদের সামনে কত ক্ষুদ্র, তুচ্ছ, কোথাকার কে আমি। এই বিরাট গুণী মানুষটির সঙ্গে বসে গান গাইছি, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এই দিনটা আমার কাছে স্মরণীয় দিন হিসেবে থেকে যাবে চিরকাল। তো গানের একটা যুগলবন্দি তোমাদের শোনাই। ভালো কি মন্দ তার বিচার না হয় তোমাদের উপরেই ছেড়ে দিলাম। আমার তো গান আছে, তাই প্রাণ আছে। अपने सुर से गाओ, अपने सुर से गाओ। हाँ, आराम से। ओ बंधु